আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের আবারও একটি অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষা করছে বসার এবং জয়েন হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। গত ক্লাসে আমরা যা শিখেছিলাম কিছু শব্দার্থ, প্রায় 16টির মতো শব্দার্থ ছিল হয়তো, আর হচ্ছে কিছু নিয়ম শিখেছি জমি সম্পর্কে এবং ইসিম সম্পর্কে। যে সমস্ত ইসিমগুলো পুরুষবাচক হবে এবং স্ত্রীবাচক হবে তাদের শেষে কি কয় পেশ হবে এগুলো নিয়ে আলোচনা হয়েছিল। আজকে ইনশাআল্লাহ সর্বপ্রথম হাসিব ভাইকে আমি প্রশ্ন করছি। হাসিব ভাই প্রস্তুত? আসসালামু আলাইকুম উস্তাদ জি। বলুন, শিক্ষিকা আরবি কি? শিক্ষিকা আর শিক্ষিকার আরবি হচ্ছে আপনার মুআল্লিমাতুন, মানে শিক্ষিকা। মিদুন অর্থ কি? জি হুজুর। মিদুন মিদুন তিলমিজুন অর্থ হচ্ছে ছাত্র। তিলমিজুন। কিরসুন আচ্ছা, আমার এখানে নেট সমস্যা নাকি উস্তাদ জির কথা সবাই এরকম শুনছে? কেটে কেটে আসছে কথা। কথাগুলো বোঝা উস্তাদ যাচ্ছে একটু না। কেটে কেটে আসছে। হ্যালো, শুনতে পাচ্ছেন এবার? জি জি উস্তাদ জি, এখন স্পষ্ট। ফিরসুন অর্থ কি? ফিরসুন ফিরশুন। আহ, হুম, আগের পৃষ্ঠার পড়া ছিল, আগের পৃষ্ঠার। যেটা ফিরশুন আর ফিরশুন মানে হচ্ছে তো বিছানা। ফিরসুন হবে কেন? রয়ের পরে যে একটা আলিফ আছে, খেয়াল করছেন? কি হবে? জি হুজুর, একটা আলিফ আছে, ফিরশুন। হ্যাঁ। ঠিক আছে উস্তাদ জি। আল্লাহু আকবার। ঠিক আছে, ধন্যবাদ। মাহমুদুর রহমান, না, মোহাম্মদ ইসমাইল শিকদার, শুনতে পাচ্ছেন? মোহাম্মদ ইসমাইল শিকদার। জি আসসালামু আলাইকুম। জি। ওয়ালাইকুম আসসালাম। হিদাউন অর্থ কি? হিদাউন হিজাউন জুতা। টুপি আরবি কি? টুপি 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 আরবি হচ্ছে ওস্তাদ জি কলানসুয়াতুন। তুমি এর আরবি কি? তুমি পুরুষ আনতা আনতি, পুরুষের ক্ষেত্রে আনতা, মহিলার ক্ষেত্রে আনতি। সে হুয়া হিয়া, হুয়া হচ্ছে পুরুষদের ক্ষেত্রে, হিয়া হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। মুআদ্দাবাতুন অর্থ কি? মুআদ্দাবাতুন ভদ্র বা নম্র। আচ্ছা, ধন্যবাদ, মাশাআল্লাহ। মাহমুদুল হাসান হাসিব। আসসালামু আলাইকুম। আসসালামু রহমতুল্লাহ। আপনি একটু পড়ুন তো। আনা বিলালুন। কোনটা বেলাল আছে? নিজের বিলাল নিজের সম্পর্কে আনা বলছে। বিলালুন। আচ্ছা, আনা বিলালুন, আমি বিলাল। তারপর হচ্ছে কই গেল? ও, আনা তিলমিজুন, আমি ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন, আমি নতুন ছাত্র। আনা ওয়ালাদুন, আহ, মুয়াদ্দাবুন, আমি ভদ্র। ভদ্র ভদ্র কি না, মুয়াদ্দাবুন, ওয়ালাদুন। ওয়ালাদ হচ্ছে তো ছেলে, তাহলে ভদ্র ছেলে। আচ্ছা, মাশাআল্লাহ, ধন্যবাদ। আহ নওশাদ নওশাদ হোসেন রাহাত। আসসালামু আলাইকুম। সালাম। ফাতিমা আয়েশা সম্পর্কে বলছে, এখান থেকে বলো। জি জি, এক মিনিট, বড় করে নেই আমি। কোন জায়গা থেকে উস্তাদ? আচ্ছা, ওই যে রাশেদ বেলাল সম্পর্কে বলছে, এখান থেকে বলুন। একদম পৃষ্ঠা শুরু, স্ক্রিনের মধ্যে। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, বারবার ছোট হয়ে যাচ্ছে ইয়েটা।
গুগল মিটে একটু সমস্যা করতেছে, বারবার স্ক্রিন চলে যেতেছে, এই জন্য সমস্যা হচ্ছে। আচ্ছা, মহিবুর রহমান, আপনি বলুন। মহিবুর রহমান, জি রাশেদ ওস্তাদ জি। বেলা জি সম্পর্কে এই বেলালুম থেকে না না না, ওই যে আমি স্ক্রিনে দিয়েছি, রাশেদ বেলাল সম্পর্কে বলছে, হুয়া বিলালুন। স্ক্রিনে ও হুয়া বেলালুন, সে বেলাল। হুয়া তিলমিজুন, সে ছাত্র। হুয়া তিলমিজুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন ভালো ছেলে। হিয়া আইশাতুন, হিয়া আইশাতু, সে আয়শা। হিয়া তিলমিজাতুন, সে ছাত্রী। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। হিয়া বিনতুন মুআদ্দাবুন, সে একজন ভালো মেয়ে, আবার ভদ্র মেয়ে। হিয়া হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, সে একজন ভালো ভদ্র মেয়ে। আসাদুজ্জামান, নিচে থেকে বলুন, বিলালুন তিলমিজুন জাদীদুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিলালুন তিলমিযুন জাদিদুন, বিলাল একজন নতুন ছাত্র। মাজিদুন মুআল্লিমুন জাইয়্যিদুন, মাজিদ একজন ভালো শিক্ষক। জাইনাবু বিনতুন সগীরাতুন, জাইনাব একজন ছোট মেয়ে। ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা একজন নতুন শিক্ষিকা। মাহমুদুন তিফলাতুন জামিলাতুন, মাহমুদ ভালো ছেলে। ফাতিমাতু তিফলাতুন তিফলু, আবার জামিলাতুন, ফাতিমা মাহমুদুন, মাহমুদুন মাহমুদ তিফলুন জামিলুন, মাহমুদ হচ্ছে একজন সুন্দর শিশু। ফাতিমাতু তিফলাতুন জামিলাতুন, ফাতিমা হচ্ছে একজন আহ, সুন্দর শিশু। খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালিদ হচ্ছে ভদ্র ছেলে। খদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন, খদিজা হচ্ছে ভদ্র মেয়ে। মাশাআল্লাহ, ধন্যবাদ। শিহাব, শিহাব বলুন এবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার বলুন তো দেখি, ফিরোশন অর্থ কি? ফিরোশন অর্থ একটি বিছানা। একটি বালিশ। উইসাদাতুন, কলাংসুর, একটি টুপি। ওয়ালাদুন, ওয়ালাদুন, ওয়ালাদুন ছেলে। বিনতুন, মেয়ে। তুমি আরবি কি? তো আংতা, আংতি। আমি। আনা। আচ্ছা, মাশাআল্লাহ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ডক্টর মোস্তাফিজুর রহমান আছেন? ডক্টর মোস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। আসসালাম। আপনি বলুন, স্ক্রিনে দেয়া আছে না? শাইখ বিলালুন তিলমিজুন জাদিদুন, এখান থেকে বলবো? শাইখ আমি তো একটু গাড়ির রোডে আছি, এখনো শহরে রয়ে গেছি, এই জন্য আমি খেয়াল করছি না তখন। এখান থেকে বলবো বিলালুন তিলমিজুন জাদিদুন? আপনার বলতে কোনো সমস্যা নেই তো এখন? না না, বলতে সমস্যা নেই শাইখ, কিন্তু এখান থেকে নি। হ্যাঁ বলুন, বিলাল জাদীদুন। বিলালুন তিলমিজুন জাদিদুন, বেলাল একজন নতুন ছাত্র। মাজিদুন মুআল্লিমুন জাইয়্যিদুন, মাজিদ একজন ভালো শিক্ষক। জাইনাবু বিনতুন সগীরাতুন, জনব একজন ছোট মেয়ে। ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা একজন নতুন শিক্ষিকা। মাহমুদুন তিফলুন জামিলুন, মাহমুদ একজন সুন্দর ছেলে। ফাতিমাতু ফাতিমাতু তিফলাতুন জামিলাতুন, ফাতিমা একজন সুন্দর মেয়ে। খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালেদ একজন ভদ্র ছেলে। খাদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন, খাদিজা একজন ভদ্র মেয়ে।
শাইখ লেখাটা স্পষ্ট দেখা যায় না, আমি এমন জায়গার মধ্যে আছি। ধন্যবাদ। এমনি মুরাদ, মুরাদ শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাওহিদ আছেন? তাওহিদ, তাওহিদ শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। মুরাদ আসছেন? এমনি মুরাদ শুনতে পাচ্ছেন? হ্যালো, জি শাইখ আমাকে কিছু বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি পরে বলবেন ইনশাল্লাহ। জি জি শাইখ, আমি কোথা থেকে বলবো? না না, ডক্টর মুস্তাফিজ আপনাকে বলছি না। ও মুরাদ আচ্ছা, কি তাহলে বলছে? ঠিক আছে, ঠিক মুরাদ, আছে। হ্যাঁ মুরাদ, আপনি কি শুনতে পাচ্ছেন না? মুরাদ ভাইয়ের লাইনে মনে হয় সমস্যা হচ্ছে। জি সাহেব, জি আসসালামু আলাইকুম। সাহেব শুনতে পারতেছি, কিন্তু আমার এখানে যে শব্দ, এখানে মানে আরো অনেকেরই প্রবলেম হবে না, মানে আমি কথা বলতে গেলে প্রচুর শব্দ আমার এখানে। ঠিক আছে, ঠিক আছে। তাওহিদ, আপনি বরাবর। তাওহিদ, জি, আসসালামু আলাইকুম। আমি আপনাকে মার্ক করে দিচ্ছি। হায়রা মাসজিদুন জাদিদুন, এখান থেকে বলুন। জি, হাযা মসজিদুন জাদিদুন, ইহা একটি নতুন মসজিদ। হাযা কুফলুন জাদিদুন, ইহা একটি নতুন তালা। হাযা ফিরাশুন নাযীফুন, তা দিয়ে কোন শব্দ আছে নাকি? নজিফুন। হ্যাঁ, নযীফুন। ইহা একটি ফিরাশুন অর্থ হচ্ছে ওস্তাদ বিছানা, নজিফুন অর্থটা একটু ভুলে গেছি, এই আগের দিন ছিলাম না তো। ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। পরিচ্ছন্ন বিছানা, জি। তিলকা হুজরাতুন নাজিফাতুন, ইহা একটি সুন্দর পরিচ্ছন্ন কামরা, পরিচ্ছন্ন কামরা। ইহা নাকি উহা? এটা উহা একটি পরিচ্ছন্ন কামরা। তিলকা, উহা একটি পরিচ্ছন্ন কামরা। জালিকা মিন্দিলুন সগীরুন, ইহা একটি উহা একটি ছোট রুমাল। হাযা ইমামাতুন, হাযিহি, দুঃখিত, হাযিহি ইমামাতুন জাদিদাতুন, উহা একটি নতুন, ইহা একটি সুন্দর পাগড়ি। নতুন নতুন, ইহা একটি নতুন নতুন পাগড়ি, জি, নতুন পাগড়ি। আচ্ছা, মাশাআল্লাহ, ধন্যবাদ। সাইদ ভাই বলুন এরপর থেকে। আসসালামু আলাইকুম। হাযা কমিসুন, হাযা কমিসুন জাদিদুন, ইহা একটি নতুন জামা। তিলকা কলানসুয়াতুন জাদিদাতুন, উহা একটি নতুন টুপি। হাযা লিবাসুন নাজিফুন, ইহা একটি পরিচ্ছন্ন পোশাক। যালিকা উহা একটি পুরানো জুতা। সগীরুন অর্থ কি? হাযিহি ওয়াইসাদাতুন জামিলুন, ইহা একটি জি হুজুর। সগীরুন শব্দের অর্থ কি? সগীরুন
ছোট 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 হুজুর, সরি ভুল হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। মাশাআল্লাহ। এমডি কেফায়েত, আপনি কি আজকে নতুন নাকি এমডি কেফায়েত? আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহ। না উস্তাদ জি নতুন না, ওই যে এনায়েতুল্লাহ ছিল ওটা কেফায়েতুল্লাহ, কি কেফায়েতুল্লাহ না, আমি তো আমার ছোট ভাইয়ের এটা হয়ে গেছিল। আচ্ছা, শেষের লাইন থেকে বলুন। আপনি গাড়িতে আছেন মনে হয়। জি আমার ওই যে মেজো ভাইয়ের শ্বশুরের ঘর পুড়ে গেছে, ওখানে আসছি তো, যাইতেছি আর কি। আচ্ছা ঠিক আছে, আপনাকে আজকে পরে জিজ্ঞেস করছি। জি উস্তাদ। হ্যাঁ, আফসিন। আচ্ছা, আপনার মানে হাত তুলে রেখেছেন, আপনি হাত নামান। জি। তারপর আর কে বাকি আছেন? হ্যাঁ, আসাদুজ্জামান। জি ওস্তাদ বলছি আমি। বলেছেন? জি ওস্তাদ বলছি আমি। মাশাআল্লাহ। এজাজুল, জি এজাজুল, আপনি পড়া বলুন। জি আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনি হাদা হিদাউন এখান থেকে বলুন, নিচের দ্বিতীয় লাইন, নিচে থেকে। জালিকা হিজাউন সাগীরুন, এটি একটি ছোট হিজাউন, ওইটি একটি ছোট হিজাউন অর্থ আসলে হুজুর। জুতা, জি জি হুজুর, বুঝতে পারিনি। জুতা জুতা। হ্যাঁ, ওইটি একটি ছোট জুতা, হিজাউন। হাযিহি বিসাদাতুন জামিলাতুন, এটি একটি সুন্দর বালিশ। জালিকা মিফতাহুন সাগীরুন, ওইটি একটি ছোট চাবি। হাযিহি সাবুরাতুন ওয়াসিখাতুন, এটি একটি ময়লা ব্ল্যাকবোর্ড। জালিকা মিন্দিলুন ওয়াসিখুন, ওইটি একটি নোংরা রুমাল। মাশাআল্লাহ। জি, মামুন ভাই আছেন? মামুন। জি আসি হুজুর। হ্যাঁ, আপনি বলুন তো উইসাদাতুন অর্থ কি? উইসাদাতুন, জি। উইসাদাতুন ভুলে গেলাম তো হুজুর। বালিশ। জি বালিশ বালিশ। কলানসরাতুন অর্থ কি? একটি টুপি। একটি টুপি। মাশাআল্লাহ। ওয়ালাদুন অর্থ কি? ওয়ালাদুন। ওয়ালাদুন ছেলে, একজন ছেলে। আনতা আনতি অর্থ কি? আনতা আনতি তুমি। আচ্ছা, মাশাআল্লাহ, ধন্যবাদ। আব্দুর রহমান আছেন? আব্দুর রহমান। আচ্ছা, আসসালামু আলাইকুম। আছেন না? তখন আপনি বলুন মুআল্লিমুন অর্থ কি? মুআল্লিমুন অর্থ ছাত্র, মুআল্লিমুন অর্থ শিক্ষক। তিলমিজুন। তিলমিজুন অর্থ মনে পড়তেছে না। জি, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, আপনারা ভালো পারেন তো, আর একটু মেহনত করলেই হয়ে যাবে। যেহেতু আমি বুঝতে পারছি অধিকাংশ এখানে জেনারেল, আপনারা আরেকটু ট্রাই করলে ইনশাআল্লাহ ভালো পারবেন। একটু সময় দিন, আশা করছি সময় দিচ্ছেন মাশাআল্লাহ। আর হোমওয়ার্ক অনেকেই বলতে মাশাআল্লাহ গুণাগত কয়েকজন জমা দিচ্ছেন না, অনেকেই জমা দিচ্ছেন। হোমওয়ার্ক গুলো কিন্তু অবশ্যই করতে হবে, এটাকে গাফেলতি করাটা কিন্তু উচিত হচ্ছে না। আমি নতুন তো কাউকে কিছু তেমন বলছি না, আমি কিন্তু আপনাদেরকে মানে ব্যক্তিগতভাবে মেসেজ দিব। তো এমনিতে আপনাদের নাম শো করছি না,
ক্লাসেও শো করব না, বাট আপনাদের এটা বুঝতে হবে যে আমরা কেন গাফলতি করছি, এটা যেন না হয়। আমরা মাশাআল্লাহ আমি দেখেছি অনেকেই লিখতেছেন হোমওয়ার্ক, আরবিটা লিখতেছেন, তাদের জীবনে মনে হয় এই প্রথম আরবি লিখছে। তো দেখা যায় যে মাশাআল্লাহ লেখার ক্ষেত্রে এতটাই আনাড়ি যে মানে বোঝাই যায় একদম নতুন হাত। তো আপনারা যে লিখতে পারছেন বা লিখছেন এটাই আমার জন্য অনেক কিছু, বা আপনারা লিখতেছেন যে আমি বুঝতে পারছি, এটা আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে দক্ষ বানিয়ে দিন, দোয়া করি ইনশাআল্লাহ। তবে মেহনত করতে হবে, অবশ্যই মেহনত ছাড়া যাবে না। আজকে কিছু নতুন কিছু শিখবো ইনশাআল্লাহ। আমরা ব্র্যাকেটে দেখতে পাচ্ছি একটা টেবিলের মধ্যে ওয়ালাদুন লেখা আছে, ওয়ালাদুন, এরপরে লেখা আছে ইয়া ওয়ালাদু, হে ছেলে। বিলালুন বাম পাশে, তারপর লেখা আছে ইয়া বিলালু, হে বেলাল। বিনতুন একটি মেয়ে, ইয়া বিন্তু, হে মেয়ে। জাইনাবু জয়নাব, ইয়া জাইনাবু, হে জাইনাব। এবার আমাদের ক্লাসে প্রথমে একদিন কে যেন প্রশ্ন করেছিলেন যে ইসিমের শেষে সর্বদাই কি দুই পেশ হবে নাকি কখনো কখনো এদিক সেদিক হতে পারে। আজকে আমাদের প্রথম একটা ধাপ, যে ধাপে আমরা দেখতে পাচ্ছি যে ইসিমের শেষে সর্বদা দুই পেশ থেকে এক পেশ হয়ে গেছে। সেই নিয়মটা কি? এটাকে বলা হয় হরফে নিদা মুনাদা। খাতা কলম থাকলে লিখে রাখুন, খাতা কলম থাকতেই হবে। খাতার মধ্যে লিখুন হরফুন নিদা ই অথবা হরফে নিদা। বাংলায় লিখতে চাইলে লিখতে পারেন, আরবিতে লিখতে পারলে লিখতে পারেন। হরফে নিদা, হরফে নিদা এর অর্থ হচ্ছে আহ্বান সূচক শব্দ, আহ্বান সূচক হরফ, আহ্বান সূচক হরফ। হরফে নিদা অর্থ হচ্ছে আহ্বান সূচক হরফ। আগে আমরা যেমন পড়েছিলাম ইসমুল ইশারা, ইঙ্গিতবাচক ইসিম, আর এটা হচ্ছে হরফে নিদা মানে হচ্ছে আহ্বান সূচক হরফ, অর্থাৎ যে হরফ দ্বারা ডাকা হয়। বাংলায় এটার অর্থ হচ্ছে যে হরফ দ্বারা ডাকা হয়ে থাকে, কাউকে ডাকি, ওইটাকে বলা হয় আরবিতে হরফে নিদা। আর যাকে ডাকা হয় তাকে বলা হয় মুনাদা, মুনাদা। তাহলে যে হরফ দিয়ে ডাকছি এই হরফটা ওস্তাদ আবার একটু রিপিট করলে ভালো হইতো, লিখতে পারি নাই। হরফে নিদা, প্রথম ওই যেই হরফ দ্বারা ডাকা হয় এটাকে বলা হয় হরফে নিদা। প্রথমটাকে হরফে নিদা বলে, আর দ্বিতীয়টাকে বলা হয় মুনাদা, যাকে ডাকা হয়ে থাকে। ওস্তাদ হরফে নিদা আর নুনাদা মানে এটার আরবিটা একটু দেখাইলে আমি ভালো বুঝতে পারতাম আর কি। এইভাবে আরবি উচ্চারণটা বুঝতেছি না আসলে, শব্দটা কিরকম দেখতে হবে আর কি। এটা মানে হরফে নিদা আইন কিনা সে বোঝা যাচ্ছে না। আচ্ছা আমি বলে দিচ্ছি, আরবিটা আপনি লিখুন হারফা হরফুন, আর নিদা মানে হচ্ছে নুন দাল আলিফ হামজা, নিদাউন। নুন দাল আলিফ হামজা, শেষে একটা হামজা হবে, নিদা। আর মুনাদা বানান হচ্ছে মিম নুন আলিফ দাল ইয়া, মিম নুন আলিফ দাল ইয়া, মুনাদা। আচ্ছা ওস্তাদ যে হরফ দ্বারা কাউকে ডাকা হয় তাকে বলে হরফে নিদা, আর মুনাদা যাকে ডাকা হয়েছে তাকে বলা হয়। আচ্ছা এবার আমরা লক্ষ্য করি, ওয়ালাদুন এটা একটা ইসিম, ওয়ালাদুন এটা একটা ইসিম, সাধারণ একটা ইসিম, যে ইসিমের শেষে সর্বদা দুই পেশ হয়। বিলালুন একটি নামবাচক ইসিম, যে ইসিমের শেষে সর্বদা দুই পেশ হয়। বিনতুন একটি ইসিম, যার শেষে দুই পেশ হয়। এখন আমরা দেখতে পাচ্ছি এর পূর্বে অর্থাৎ আগে যদি ইয়া আসে, তো ইয়া এর পরে হরফটাকে, ইয়া এর পরের শব্দটাকে বলা হয় মুনাদা। আমরা একটু আগে শিখলাম যাকে ডাকা হয়েছে ইয়া দ্বারা, তো ইয়া হচ্ছে হরফে নিদা, এবং যাকে ডাকা হচ্ছে এর পরের শব্দটাকে বলা হয় মুনাদা। মুনাদা চাই বিনতুন, ওয়ালাদুন, বিলালুন, জাইনাব সবকিছুই হতে পারে। যাকে ডাকতেছি আমরা অবশ্যই সেটা ব্যক্তিই হবে, মানে প্রাণবাচক হবে আর কি।
তো আমি বিন্তুনকে ডাকলাম, ওয়ালাদকে ডাকলাম, বিলালকে ডাকলাম, জাইনাবকে ডাকলাম, যাকেই ডাকি মুনাদা সর্বদা এক পেশ বিশিষ্ট হবে। এটা একদম চিরাচরিত নিয়ম, মুনাদা সর্বদা এক পেশ বিশিষ্ট হবে। এবার আমরা চতুর্থ প্রকারে যদি দেখতে পাই যে জাইনাব, এটা তো আগে থেকে এক পেশ ছিল, মুনাদার স্থানেও এক পেশই হবে। ইয়া জাইনাবু আগেও ছিল জাইনাবু। তো এর দ্বারা এটা জাইনাব মুখ্য না, মুখ্যটা হচ্ছে মুআন্নাস যে সমস্ত ইসিম আছে, মেয়েদের যত নাম আছে, এরা মুনাদার এই স্থানে এসে এক পেশি গ্রহণ করে থাকবে। তাহলে জাইনাবু, ইয়া জাইনাবু, এটা আগের পর একদম একই। আর বাকি যত ইসিম আছে ওই ইসিম গুলো মুনাদা এর স্থানে আসলে, তথা তাকে যদি ডাকা হয় এরকম কোন অবস্থায় যদি সে আসে, তখন তার দুই পেশকে ফেলে দিয়ে এক পেশ আনতে হবে। তাহলে আমরা বলতে পারি ইয়া বিলালু, ইয়া তিলমিজু, ইয়া ওয়ালাদু, ইয়া বিন্তু, ইয়া মুআল্লিমু, তারপর ইয়া মাজিদু, ইয়া রাশিদু, ইয়া কি বলে জাইনাবু, ইয়া ফাতিমাতু, এই সবগুলোর শেষে কি হবে? এক পেশ হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আজকের একটা চমৎকার নিয়ম শিখলাম, তা হচ্ছে হরফে নিদা এবং মুনাদা। আবারও আমরা রিপিট করছি, হরফে নিদা যে সমস্ত হরফ দ্বারা ডাকা হয়ে থাকে তাকে বলা হয় হরফে নিদা। আর আজকে আমরা শিখতেছি হরফে নিদা এখানে একটা মাত্র, ইয়া। এছাড়াও ইয়া ছাড়াও আরো অনেক হরফে নিদা আছে, ইয়া, আ, আয়া, হায়া, আয়, এগুলো ইনশাআল্লাহ এখানে না, আমরা পরবর্তীতে শিখবো। জাস্ট এখন আমি বলে দিলাম আর কি, হরফে নিদা মোট 5টি, এখানে জাস্ট একটি শিখলাম আমরা, ইয়া। তো যাই হোক, এরপর যাকে ডাকা হয়ে থাকে তাকে বলা হয় মুনাদা, আর মুনাদা সর্বদা এক পেশ বিশিষ্ট হবে। চলুন আমরা সামনে চলি। হাল আনতা মুআল্লিমুন, মনে আছে আপনাদের? আমি আপনাদেরকে বলেছিলাম ক রসিকের কি এর আরবি হচ্ছে হাল। আরেক জায়গায় বলেছিলাম আ। আ হচ্ছে বিশেষ প্রশ্নের ক্ষেত্রে ব্যবহৃত হবে। আটা এখন আমরা ব্যবহার করছি না, আমরা এখন হাল দিয়ে ব্যবহার করছি। হাল আনতা মুআল্লিমুন, তুমি কি শিক্ষক? যখন আপনারা এই সমস্ত আরবিগুলো পড়বেন তখন আপনারা বাচন ভঙ্গিটাকে এরকম ভাবেই পড়বেন যেন আপনি যে প্রশ্ন করছেন এটা বোঝা যায়। হাল আনতা মুআল্লিমুন, তুমি কি একজন শিক্ষক? তুমি কি শিক্ষক? লা বাল আনা তিলমিজুন। এবার কিছু শব্দ কি বলে পৃষ্ঠার নিচে আমরা কয়েকটা শব্দ অর্থ আমরা আগে শিখে নিই, হ্যাঁ, তারপর আমরা আরবিগুলো শিখবো। হাল অর্থ কি? নাম অর্থ হা, লা অর্থ না, বাল অর্থ বরং, মান অর্থ কে, ওয়া এবং। ছোট্ট ছোট্ট কিছু শব্দ, আশা করি মুখস্থ হয়ে যাবে। হাল কি? নাম, হা, লা না, বাল বরং, মান কে, ওয়া এবং। তাহলে হাল আনতা মুআল্লিমুন, তুমি কি শিক্ষক? লা বাল আনা তিলমিজুন, না বরং আমি একজন ছাত্র। প্রশ্নোত্তরগুলো পড়ো, অর্থ বলো। মান আনতা ইয়া ওয়ালাদু, এখানে ইয়া ওয়ালাদু বলেছি, ওয়ালাদুন বলি নাই, কারণ ইয়া আসছে। মান কে, আনতা তুমি, ইয়া ওয়ালাদু হে ছেলে, হে ছেলে তুমি কে? আনা বিলালুন, আনা বিলালুন হবে, কিন্তু এখানে এখানে লু হবে না, কারণ এখানে হরফে নিদা আসে নাই। হাল আনতা তিলমিজুন, তুমি কি একজন ছাত্র? নাম আনা তিলমিজুন। হাল আনতা তিলমিজুন জাদিদুন? নাম আনা তিলমিজুন জাদিদুন। মান আনতা ইয়া বিন্তু, হে মেয়ে তুমি কে? আনা জাইনাবু, আমি জাইনাব। হাল আনতা বিন্তুন সগীরাতুন? নাম আনা বিন্তুন সগীরাতুন। হাল আনতা মুআল্লিমাতুন? লা বাল আনা তিলমিজুন তিলমিজাতুন, না বরং আমি একজন ছাত্রী। মান হুয়া ইয়া বিলালু, হে বিলাল সে কে? হুয়া রাশিদুন, হুয়া কিন্তু সে। হাল হুয়া মুআল্লিমুন, সে কি শিক্ষক? লা বাল হুয়া তিলমিজুন, বরং সে ছাত্র। মান হিয়া ইয়া জাইনাবু, হে জাইনাব সে কে? হিয়া খাদিজাতু, সে খাদিজা। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। মান আনা, আমি কে? আনা আনতা মাজিদ, তুমি হচ্ছে মাজিদ।
আনতা মুআল্লিমুন জাইয়িদুন, তুমি একজন ভালো শিক্ষক বা আপনি একজন ভালো শিক্ষক। মান মাজিদু, মাজিদ কে? মাজিদুন মুআল্লিমুন, সে একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন, তিনি একজন ভালো মানে তিনি একজন শিক্ষক। মাজিদ একজন শিক্ষক, তিনি একজন শিক্ষক। হুয়া মানে সে বা তিনি। আমি এখানে তিনি কেন বললাম? যেহেতু একটা সম্মানসূচক একটা লকব, সম্মানসূচক একটা পদবি, এই জন্য তিনি বলে ফেলেছি। এভাবে আমাদের শিখতে হবে। আরেকটা বিষয় আমরা এটা দেখেছি যে আপনারা পড়েছেন জামিলুন অর্থ সুন্দর, জামিলাতুন অর্থ কিন্তু সুন্দরী। তো ফাতিমা তিফলাতুন জামিলাতুন, ফাতেমা একটি সুন্দরী মেয়ে, এ সুন্দরী শিশু। তো মেয়েদের ক্ষেত্রে সুন্দর হয় না, সুন্দরী হয়, এটা একটু লক্ষ্য রাখবো আমরা। হাল হুয়া মুআল্লিমুন, আচ্ছা এখানে এতটুকু হচ্ছে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আমরা ইনশাআল্লাহ শিখে নেব। ঠিক আছে ইনশাআল্লাহ। তো এই হচ্ছে কি প্রশ্ন, এগুলোর আমরা শব্দার্থ আরো কয়েকটা দিতে হবে। আপনাদের শব্দার্থ খুব কম হচ্ছে আমার মনে হয়, সামনে আরো দ্রুত আগাতে হবে ইনশাআল্লাহ। এখানে আমরা কিছু শব্দার্থ দেখতে পাচ্ছি। তাজিরুন একজন ব্যবসায়ী, গনিয়ুন ধনী, যাকিয়ুন মেধাবী বুদ্ধিমান, রজুলুন একজন লোক বা পুরুষ, ফাল্লাহুন একজন কৃষক, ফকিরুন গরিব বা দরিদ্র, গবিয়ুন মেধাহীন নির্বোধ, ইমরাআতুন স্ত্রীলোক। এখানে একটা ছোট্ট নিয়ম শেখাচ্ছে ইমরাআতুনের নিয়মটা। এখানে ইমরাআতুন শব্দের আগে অন্য শব্দ হলে আলিফটি শুধু লিখায় আসে, উচ্চারণে আসে না। যেমন হিয়া মুরাআতুন, সে একজন মহিলা। হিয়া মানে হচ্ছে সে, ইমরাআতুন বলেছিলাম না একটু আগে, তো ইমরাআতুন অর্থ হচ্ছে মহিলা। তো একটু আগে কি বললো যে ইমরাআতুন শব্দের আগে যদি অন্য কোনো শব্দ আসে তখন কি হয়, আলিফটি পড়ে যায়, তখন আলিফটি লিখায় আসে কিন্তু পড়ায় আসে না, হিয়াম হয়ে যাবে, হিয়াম। অর্থাৎ আগের হরফ, আলিফের আগের হরফ মিমকে সরাসরি ধরে ফেলবে। তাহলে আমাদের শব্দার্থ রইল হচ্ছে এখানে 8টি, আর উপরে আছে এখানে আছে 6টি, 14টি শব্দার্থ রইল। আর কি বলে বাড়ির কাজ, বাড়ির কাজ হচ্ছে গিয়ে এতটুকুই দেই, বাড়ির কাজ। মান আনতা ইয়া ওয়ালাদু, এই এতটুকুই বাড়ির কাজ। প্রশ্নোত্তরগুলো পড়ো, অর্থ লিখো, অর্থ বলো। ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, এতটুকু আজকে পড়া। আজকে পড়া সম্পর্কিত কারো কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারেন। জি সাইদ বলুন। গত ক্লাসের যে পড়া দিয়েছিলেন, ইসিম একটা ছিল ভদ্র সভ্য, মুয়াদ্দাবুন, তো ওটা তো আমরা সিফাত হিসেবে ইউজ করতেছি এখানে। আমার মনে হচ্ছে যে এটা তো ভদ্র বা সভ্য, এটা একজনের গুণ হতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটা তো সিফাতি। আচ্ছা আচ্ছা, ওটাই আর কি। জি জি, এমডি হাসিব বলুন। জি, আসলে পড়া বিষয়ে প্রশ্ন না, আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে আমরা তো প্রায় 4টা থেকে 5টা ক্লাসে আসলাম, তো আমাদের পুরনো যে পড়া ছিল আমরা ওই পড়াগুলো কিন্তু এভাবে মুখস্থ করে এসেছিলাম। তো এইগুলো অনেকের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে যেটা আমি দেখেছি, আমি বারবার রিভিশন করতেছি, কিছু জিনিস আগের গুলো আমি ভুলে যাই। তো এই জিনিসটা আমাকে আবার গিয়ে আবার ঠিক করে আসতে হয়। তো এটা অন্যদের সাথে হচ্ছে নাকি আমি সেটা জানি না। তো আমাদের যে 5টা বা 6টা যে ক্লাস হলো, এই ক্লাসের উপর আপনি যখন আমাদেরকে পড়া নিচ্ছেন, লাস্ট ক্লাসে যে পড়াটুকু দিচ্ছেন সেটা থেকে ধরছেন। তো যদি এইভাবে পলিসিটা একটু চেঞ্জ করেন যে না, আমি যে কোনো জায়গা থেকে ধরবো, এবং আমরা নতুন যে সিফাত বা যে এখানে গ্রামার শিখছি সেখান থেকে আগের কোনো শব্দ দিয়েও যদি কোনো একটা বাক্য বলানো হয়, আমার মনে হয় সবার কাছে বিষয়টা গুরুত্ব লাগবে এবং
বারবার রিভিশন করতে থাকবে। হ্যাঁ, মাশাআল্লাহ, ধন্যবাদ, সুন্দর কথা। আমরা প্রতি 10 ক্লাস পর পর একটা মানে পরীক্ষা নিব, তখন এগুলো একদম সবগুলো গুছিয়ে নিয়ে আসতে হবে। আর ইনশাআল্লাহ আমরা যথাসময়ে চেষ্টা করব পিছনের পড়াগুলো মাঝে মাঝে ধরতে। ধন্যবাদ। জি, আসাদুজ্জামান বলুন। জি উস্তাদ, আমার কোশ্চেনটা হচ্ছে গত ক্লাসে দুটো শব্দ ছিল, কমিসুন একটি জামা আর লিবাসুন একটি পোশাক। এক্ষেত্রে কমিস একটা নির্দিষ্ট জামা মানে শুধু এই কামিজ বা যেটাকে বলি ওইটার ক্ষেত্রে ব্যবহৃত হবে, আর লিবাস কি মানে সব পোশাক, যত পোশাক আছে মানে মানুষ ব্যবহার করে সব পোশাকের ক্ষেত্রে লিবাস হবে কিনা, এটা একটু যদি কনসেপ্টটা ক্লিয়ার করতেন। মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন। জি, লিবাস হচ্ছে জাতিগতভাবে সব পোশাককে লিবাস বলে। কামিজ এটা একটা নির্দিষ্ট পোশাক বলে। কামিজ একটা নির্দিষ্ট জাতীয় পোশাক, যেমন নাকি যেটা নাকি স্বাভাবিকভাবে দুপাশে ফাড়া থাকে ওটাকে কামিজ বলে। আর লিবাস এটা হচ্ছে একটা জিন্স, এটা মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণটাই পোশাক। জি স্যার, আর একটা কোশ্চেন হচ্ছে কখনো কখনো দেখা যায় কোরআন পড়তে গেলে শেষে কোনো একটা মানে যেখানে থামবো তার আগে কোনো একটা ওয়ার্ডে যদি 2 পেজ বা শুধু পেজ থাকে, তাহলে শেষে দেখা যায় যে জবর দিয়ে উচ্চারণটা করতে হয়। তো এইটার নিয়মটা কি পরে করবো নাকি মানে এটা এর ভিতরে ছিল কিনা, এমন যদি মানে এটা ক্লিয়ার করতে দিচ্ছি। সুন্দর। আমাদের এটা হোমওয়ার্কের ক্ষেত্রে আমি বলবো, যাই হোক ভালো মানে ভালো কথা মনে করছেন। তা হচ্ছে অনেকেই দেখলাম যে হোমওয়ার্ক ক্ষেত্রে জবরজের পেশ লাগানো হচ্ছে না। এই কাজটা করবেন না। সবাই হোমওয়ার্কের ক্ষেত্রে অবশ্যই হরকত লাগাবেন, জবরজের পেশ লাগাবেন, নয়তোবা আমি কিভাবে বুঝবো যে আপনি শব্দটা সঠিকভাবে বলছেন কিনা। যেমন কয়েকদিন গত ক্লাসে দেখলাম যে জাইনাব যে শব্দটা জাইনাব, এই জাইনাব শব্দটাই অনেকে ভুল লিখতেছে, জাইনাবের জায়গায় অন্য কিছু লিখছে। তা আসলে জবরজের পেশ দিলে আমি বুঝতে পারবো যে আপনি জাইনাবকে জাইনাবই ধরছেন, তিফলুনকে অনেকে জিফলুন লিখছে। এগুলো কথা না, কথাটা হচ্ছে আপনি জবরজের পেশ লাগালে কি হয়, আমি বুঝতে পারবো যে আপনি বুঝছেন কিনা। আপনি যে বুঝলেন এটা আমাকে বোঝাতে হবে। তো আপাতত আপনাদের কোনো শব্দের শেষে ওয়াকফ করার প্রয়োজন নাই। যেমন তিলমিজা, এই তিলমিজা বলার কোনো প্রয়োজন নাই, মানে কথার কথা তিলমিজাতনকে আপনি তিলমিজা বললেন, এরকম অবকাশ নেই বর্তমানে। আমি আপনাদেরকে বলবো যখন সময় হবে তখন বলবো যে আপনি এবার ওয়াকফ করেন, আপনি এবার গুণনা করেন, এটা আমিই বলবো। এখন আপনাদের ওই সুযোগ হয়নি। আপনারা এখন ধরে নিতে পারেন আপনি একদম প্রাথমিক পর্যায়ের শিশু, মানে ক্লাস 1 এর ছাত্রছাত্রী এখানে আপনারা যারা আছেন। স্বাভাবিকভাবে একদম যারা বাচ্চা আছে তারা কিন্তু বানান করে পড়ে, তো সেই অক্ষরগুলো চিনতে পারছে কিনা জাস্টিফাই করার জন্য ওস্তাদরা কি বলেন, বানান করেই পড়ো। আমার কথা হচ্ছে এইভাবে আপনারা যখন নাকি পড়বেন লিখবেন একদম হরকত সহ স্পষ্ট করে পড়বেন এবং লিখবেন। শব্দের শেষের হরফটাকে আরো স্পষ্ট করবেন। যেমন কথার কথা ইয়া ওয়ালাদ, ইয়া ওয়ালাদ যে বললেন, আমি কিভাবে বুঝবো যে আপনি ইয়া ওয়ালাদু বলছেন নাকি ইয়া ওয়ালাদুন বলছেন? আপনি আগে বুঝবেন, বোঝার পর যদি আপনি ইয়া ওয়ালাদ বলেন আমার কোনো আপত্তি নেই। আশা করি বোঝাতে পেরেছি। জি মামুন বলুন। ও সরি, এমডি কাফেদ বলুন। আসসালামু আলাইকুম উস্তাদ জি, আমি ওই যে আপনার গুরাবা একাডেমিতে আমার বাড়ির হোমওয়ার্ক গুলা দিচ্ছি, ওগুলা কি আসলে ঠিক আছে? আপনি কি আমাকে দেননি না? আচ্ছা, আপনার একটা হোমওয়ার্ক মনে হয় আমি পাইনি, আপনি আমাকে দিচ্ছেন না মনে হয়, তাই না? অথবা মিস হয়ে যেতে পারে মনে হয়। তো দুইটাই দিলাম, দুইটাই দিলাম। আমাকে নক দিলে আমি আপনাকে বুঝাইতে পারবো যে বিশেষ করে সবাইকেই সবার সাথেই কথা হয়, হোমওয়ার্কের ভুল হলে আমি ভুল সংশোধন করে দিচ্ছি। আপনার কি কোনো এরকম কোনো কেউ ভুল সংশোধন করে দিচ্ছে? না, এরকম হয় নাই। আপনি কোথায় যেন দিচ্ছেন আল্লাহ জানে। লিংক দিচ্ছি না গ্রুপে, আমি লিংক গ্রুপে দিচ্ছি, তারপরে সতর্কীকরণ বার্তা দিচ্ছি। আপনি আমার ওই মেসেজটাকে ফলো করে ওখানে আমাকে হোমওয়ার্ক গুলো দিবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? জি ঠিক আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহু আহসান জাযা। ঠিক আছে, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।